এই পদ্মা কখনো মানুষের মুখে হাসি ফোটায়, এই পদ্মায় আবার কখনো পুরো একটা পরিবারকে পথে বসিয়ে দেয়, রাস্তায় বসিয়ে দেয়। আজকে নতুন একটা ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি পদ্মা নদীর মাওয়া ঘাটে, যেখানে আমরা আজকে ইলিশ খাবো এবং পদ্মার এই রূপচিত্র আজকে আমরা দেখব। পুরো ভিডিওটি আপনারা আমার সঙ্গে থাকুন, আপনাদেরকে আমি চেষ্টা করব আজকের ভিডিও চিত্রিতে কি কি থাকছে সব কিছু দেখানোর জন্য। আমি এখন চলে আসছি ইলিশ বাছাই করার জন্যে। ইলিশ হচ্ছে বাঙালি জাতির একটা ইতিহাস, ঐতিহ্য। আমরা এখন দেখব যে ভাইয়ের কাছে কি রকম ইলিশ মাছ আছে। ভাই, মাছগুলো কি টাটকা? অবশ্যই ভাই, টাটকা মাছ আছে, এই নদীর পদ্মার মাছটাই আছে আমাদের। আচ্ছা আচ্ছা, দেখি একটু মাছগুলো দেখান, কি মাছ আছে। এই যে আপনাদের এই যে নদীর পদ্মার এই যে লোকাল মাছটা, আমরা এটার লোকাল মাছ বলি, যেটা পদ্মার মাছ এটার আমরা লোকাল মাছটা বলি। এই মাছটা খাইলে মাছের তেল হইব, স্বাদ হইব, আর পদ্মার ইলিশের একটা ঘ্রাণ কইব। আচ্ছা, আর আর মাছগুলো দেখি, বাকি বাকি মাছগুলো দেখি। এটা হচ্ছে আপনার ডিমালা মাছ, এটাও লোকাল মাছ, এই নদীর মাছ। আমরা এখন দেখছি আসলে মাছ সিলেক্ট করছি, যেহেতু ইলিশ মাছ অত্যন্ত স্বাদের একটা মাছ, খুব কি বলে লোভনীয় একটা মাছ। ইলিশ মাছের কথা শুনলেই জিভে জল চলে আসে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে যে বিক্রমপুর পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো ভাইয়ের সাথে আমরা কথা বলছিলাম, মাছের দাম দর চলছে প্রাথমিক পর্যায়ে। এই 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 মাছটা আমাদের দিয়ে দেন, আমাদের এই মাছটা দিয়ে দেন। এইটা হ্যাঁ, আপনাদের এখানে সাধারণত কি কি ধরনের মাছ পাওয়া যায়? এখানে আপনার ইলিশ মাছ, চিংড়ি মাছ, রূপচাঁদা আর পদ্মার পাঙ্গাস মাছ পাওয়া যায়। সাধারণত ইলিশ মাছ তো দুই ধরনের মাছ, একটা হচ্ছে যে পদ্মার ইলিশ আর হচ্ছে কক্সবাজারের ইলিশ। পদ্মার ইলিশ কি আপনাদের এখানে আছে? জি জি, আমাদের এই পদ্মা হোটেলে আসলে আপনারা সব সময় জন্য পদ্মার অরিজিনাল ইলিশটা খাইতে পারবেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আমরা তো এতক্ষণ ইলিশ মাছ সিলেক্ট করলাম, এবার আমরা দেখব কত রকমের ভর্তা এখানে আছে। আমরা একটু আমার সঙ্গে যে ভাইটা আছে, আমি ওনাকে জিজ্ঞেস করব যে এখানে কত রকমের ভর্তা আছে। এখানে আছে আপনার 6 রকমের ভর্তা আছে, 6 আইটেমের ভর্তা আছে এখানে। আহ, মানে কি মাছের ভর্তাটা সবচেয়ে বেশি চলে, যেটা কাস্টমার বেশি পছন্দ করে? টাকি মাছের ভর্তাটা চলে আমাদের এখানে সবচেয়ে বেশি, আর এই যে ইলিশের ডিমের যে ভর্তাটা, ওই ভর্তাটা বেশি চলে। শুটকি মাছের ভর্তা সবাই আর কি মোটামুটি ভালোই চলে, সব ভর্তা খেয়ে অনেক মজা পায়, এই জন্য সবাই ভর্তা খায়। আপনারা একটু দেখেন কি কি ভর্তা এখানে আছে। যদি আপনাদেরকে একটু দেখাই যে আসলে হরেক রকমের ভর্তা এখানে, প্রায় বলতে গেলে 10-12 পদের ভর্তা এখানে আছে। কি কি ভর্তা আছে আপনারা একটু দেখেন। এত অসংখ্য ভর্তা আমি মনে হয় আমার লাইফে কখনো কোনোদিন দেখিনি, এই প্রথম দেখছি। মাছ, আমাদের মাছ কাটাটা, আমরা যে মাছটা সিলেক্ট করেছিলাম ওই মাছ কাটাটা অনেকটা শেষের দিকে। মাছটা কয় পিস করলেন? মাছটা 6 পিস করছি। আচ্ছা, 6 পিস। আমরা যেহেতু দুজন মানুষ, 6 পিস করা হয়েছে, আর লেসটা দিয়ে ভর্তা করা হবে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। মাওয়া ঘাটে এসে নিজ হাতে ইলিশ মাছ ফ্রাই করার মজাটাই আলাদা। এখানে সে একটা জিনিস হচ্ছে যে আপনি নিজে মাছ কিনে সিলেক্ট করে আপনি আপনার মতো করে সুন্দর করে এখানে আপনি ফ্রাই করতে পারেন। হ্যাঁ, এতে কোনো সমস্যা নাই, চাইলে পারে যে কেউ মাছ ভাজতে পারে। তবে আমি যেরকম করে ফ্রাই করতেছি এটা মনে হয় ভাইয়ের মতো হচ্ছে না। ভাই, আপনি কত বছর আপনি এই পেশার সঙ্গে আছেন? আছি 12 বছর। 12 বছর ধরে আপনি এই ফিশ ফ্রাই করার কাজ করেন। তো আমার মাছ ভাজাটা কেমন হচ্ছে? ইনশাল্লাহ ভালো হইতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এখন ভাইয়ের হাতেই তুলে দিচ্ছি। হয়তো বা অতটা ভালো হচ্ছে না, যেহেতু আমি অতটা প্রফেশনাল না। আমি দেখি উনি কীভাবে ফিশ ফ্রাই করে আর কি। আসলে মাওয়া ঘাটে এসে ইলিশ খাওয়ার মজাটাই আলাদা। আমরা বাসা বাড়িতে যেভাবে ইলিশ মাছ খাই আর মাওয়া ঘাটে এসে ইলিশ মাছ ফ্রাই করা, এটা অবশ্যই দুটাই ডিফারেন্ট, একেবারেই পুরো আলাদা একটা চিত্র। এখানে তো অনেক সময় অনেক দর্শক আছে, তো কেমন লাগে আসলে? ভালো লাগে, এইসব বেচা কিনে ভালো হয়, মনটা ভালো লাগে।
এই যে নদীর যে পানিটা, এই পানি কি আরও বেড়ে যায়? না, এটা তো বর্ষাকাল, তো এখন একটু পানি বেশি। এরপরে বৃষ্টিতে থাকবো না, এখন তো আবারও বর্ষাকাল। এটা 2-4 দিন থাকতে পারে, আবার কমে যাবো, আবার বাড়বো। আপনাদের ব্যবসাটা কেমন এখন? মোটামুটি ভালো। যাক, আলহামদুলিল্লাহ। ইলিশ মাছ ভাজা প্রায় শেষ, এখন খাওয়ার পালা। আপনারা আসেন, দেখি আসলে ফ্রাই করাটা কেমন হয়েছে। ইলিশ মাছ এখন আমরা খাবো। সব কিছু রেডি আছে এখানে। আসলে অনেক দিন ধরেই একটা ইচ্ছা ছিল যে মাওয়া ঘাটে আসবো, এবং অনেক দিন ধরেই একটা ইচ্ছা ছিল মাওয়া ঘাটে আসবো এবং পদ্মার ইলিশ খাবো। ইলিশ মাছ মানে পদ্মার ইলিশ, সেটা কক্সবাজার অথবা চাঁদপুর ইলিশ নয়। দেখি এখন টেস্টটা কেমন হয়েছে। একেবারেই তো ঘ্রাণটা তো একেবারেই আসল, একবারে ইলিশ মাছের ঘ্রাণ বলতে যা বোঝায়, আমরা যে স্মেলটা পাচ্ছি অসাধারণ একটা ঘ্রাণ। এবং এর সঙ্গে অবশ্যই ইলিশ মাছের লেজের ভর্তাও আছে অবশ্যই। আর এখানে তো অসংখ্য পদের ভর্তা পাওয়া যায়, এটা মোটামুটি সবাই জানি আমরা। এখন আমি দেখি যে মাছটা কেমন লাগে। ও, স্মেলটা একেবারেই অসাধারণ একটা স্মেল। বিসমিল্লাহ। ওয়াও, অসাধারণ, একেবারেই ফাটাফাটি, মানে স্বাদের কোনো তুলনাই হয় না। ইলিশ মাছের মধ্যে এত সুন্দর একটা স্বাদ, এত সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ, বাহ, চমৎকার চমৎকার একবারে। মাছের এই ভেতরের সাদা অংশটা, এটা একটা প্রোটিন আর আমিষতে একেবারে ভরপুর। যখন মাছটা ফ্রাই করা, ডালটা আমরা একটু টেস্ট করে দেখব, ডালের টেস্টটা কেমন হয়েছে। ডালটাও সুন্দর, সব মিলে এটা ভরপুর একটা খাওয়া, পরিপূর্ণ একটা খাবার টেবিল। মানে এই টেবিলে কি নেই, চিংড়ি মাছের ভর্তা থেকে শুরু করে, মাছের ডিমের ভর্তা থেকে শুরু করে, পোয়া মাছের ভর্তা থেকে শুরু করে, তারপরে যে ইলিশ মাছের লেজের ভর্তা থেকে সব কিছুই আছে। তবে আমার কাছে, আমি এটা খুব এনজয় করছি, বিশেষ করে ইলিশ মাছের ফ্রাইটা, যেহেতু আমি এটা নিজ হাতে ফ্রাই করেছি, এটা আমি অনেক এনজয় করতেছি। অনেক মজা, অনেক। এই রেস্টুরেন্টে একটা ভালো দিক দেখলাম যে সবাই খুব আন্তরিক, দাম দর নিয়ে খুব বেশি একটা সমস্যা পড়তে হয় নাই। কাট। আমি যে রেস্টুরেন্টে বসছি, এটার নাম হচ্ছে বিক্রমপুর পদ্মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ওনাদের আতিথেয়তে অনেক সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আমি অবশ্যই আগেই ভিডিওতে বলেছি, দাম দর নিয়ে খুব একটা সমস্যা করতে হয় নাই, খুব স্বল্প প্রাইসেই সুলভ মূল্যেই অবশ্যই পেয়েছি। আপনার ইচ্ছা করলে পারো এই রেস্টুরেন্টটা আপনারা ট্রাই করতে পারেন। মাওয়া ঘাটে আসবো আর ইলিশ খাবো না, তা হতে পারে না। ইলিশ একবারে ভরপেটে খেলাম, পরিতৃপ্তি সহকারে খেলাম। ইলিশের সেই সুস্বাদ, সেই ঘ্রাণ একবারে বাঙালি জাতিকে একবারে পাগল করে দেয়।